হাই, ওয়েলকাম টু লেনাস লাইফ চ্যানেল। আমার শেষ পর্যন্ত ব্যাকলগগুলো ক্লিয়ার হলো দুর্গাপুজোর আর লক্ষ্মী পুজোর। আমি কিন্তু ধরে ফেলেছি ঠিক টাইম মতো। হ্যাঁ, এটা হচ্ছে ধনতেরাসের দিন সকালবেলা হাঁটাহাঁটি করার পর একটু পোজ দিয়ে নিলাম শিউলি ফুলের সঙ্গে, আর এই আমার সঙ্গে ওয়ার্ক করছে এই কেন্নটা। তারপরে আমার এই রোজকার চা না বানিয়ে নিলে তো সারাদিনের কোনো কাজেই আমি এনার্জি পাবো না, তাই সবার জন্য একটু আদা দিয়ে চা বানিয়ে নিলাম। তারপরে আমার ভাইয়ের জন্য বানিয়েছিলাম একটু ফিশ চপ। ওই চপ আর কাটলেটের মাঝামাঝি একটু রুই মাছ দিয়ে বানিয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তারপরে ভাই টুনি বাল্বগুলো বের করে দেখেছিল কোনগুলো ঠিক আছে কোনগুলো খারাপ আছে, সেই মতো সাজিয়ে নিচ্ছিল। মামা আর ভাই মিলে ওইগুলো সব রেডি করছিল, সন্ধ্যেবেলা জ্বালানো হবে তাই জন্য। তোমাদের নিশ্চয়ই এই কাজগুলো অলরেডি কমপ্লিট, আর আজকে লাইট জ্বলছেও। সবাইকে ধনতেরাসের শুভেচ্ছা, যেটা অলরেডি গতকাল হয়ে গেছে, ভূত চতুর্দশীও হয়ে গেছে। আর এটা নেক্সট দিনের ব্লগ, যেখানে আমি 14 শাকটা ধুয়ে নিচ্ছি। আচ্ছা বলো তো, এখন কি 14 শাকে সত্যি সত্যি 14টা শাক থাকে? আমার তো মনে হয় থাকে না, 5টা কি 6টা থাকে মনে হয়। তারপরে একটা নতুন ডিশ ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে চাম্পারান হান্ডি চিকেন। হ্যাঁ, এই মাটির হাঁড়িতে বানিয়েছিলাম চাম্পারান হান্ডি চিকেন। আমার বং কুকিং ল্যাব চ্যানেলে কিন্তু এটার ফুল রেসিপি আছে, সাথে একটু টেলটেলে মাংসের ঝোলও বানিয়েছিলাম। এটা দেখে আবার নাক সিটকেও না যে আমি মুড়ি দিয়ে খাচ্ছি। হ্যাঁ ভাই, আমরা মেদিনীপুরের মানুষ, এটা দিয়েই আমরা সব কিছু খেতে পারি, ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু। আর তারপরে লাঞ্চে ছিল উচ্ছে ভাজা, চোদ্দো শাক ভাজা, বরবটি পোস্ত, স্যালাড, মাংসের ঝোল, আর চালতার চাটনি, আর সঙ্গে টক দই। এ বাবা, ওই ক্লিপগুলো তো নিতেই ভুলে গিয়েছি। তারপরে এই হান্ডি চিকেনটা দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। এটা মাটির থালাতে খেয়েছিলাম, কারণ এটা আমার ভিডিও শ্যুট করেছিলাম। তারপরে সন্ধ্যেবেলা এই 14 প্রদীপের জন্য সলতেগুলো ঘি দিয়ে আর তেল দিয়ে রেডি করে নিলাম। তারপরে 14 প্রদীপটা জ্বাললাম, তার মাঝখানে ভাই আবার বললো কি ছোট্ট খাট্টা খিদে পেয়েছে, তাই ওর জন্য একটু চিকেন পকোড়া বানিয়ে নিলাম। তারপরে এইভাবে 14 প্রদীপ জ্বালিয়ে ঘরের কোনায় কোনায় অন্ধকারগুলো দূর করার জন্য এইভাবে 14 প্রদীপটা বসিয়ে দিলাম। আর সবাইকে জানাই ভূত চতুর্দশীর শুভেচ্ছা আর দীপাবলির শুভেচ্ছা। সবাই তোমরা ভালো থেকো, আর কালী পুজো ভালো করে কাটাও, বেশি কিন্তু আতশবাজি জ্বালিও না। হ্যাপি দিওয়ালি।